সেই জন্য কিন্তু ডিসেম্বর একদম শুরু, শীতের শুরু, আর হালকা মিষ্টি রোদ গায়ে লাগছে, মৃদু রোদ, আর আমি মাঠের মাঝখানে আলো বরাবর হেঁটে যাচ্ছি। পুরোনো যুগে আরও কথা মনে চলে আসছে। ডিসেম্বর মাস মানেই পরীক্ষা শেষ, একদম ছাদে পিঠে পুলি, গুড় দিয়ে, তারপরে টকবেল, লুডো খেলা। একটা টাইম গিয়েছে, যে টাইমটা আজ আর ফিরে আসবে না। বলো কাকু, কেমন আছো? বলো। হ্যাঁ, খুব ভালো আছি। ভালো আছো? তোমরা কেমন আছো? আমরা দারুণ আছি। বাহ, সাইলেন্ট। হ্যাঁ, এটা কি চাষ হচ্ছে? আলু চাষ হচ্ছে, মাটি দিয়ে আছে আলু। ও ঠিক আছে, চলো বাই। হেই, গুড মর্নিং এভরিবডি। আমি কার্তিক, আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, তোমাদের জ্বালাতে, তোমাদের টাইম ওয়েস্ট করতে। তো আজকের ভিডিওতে আমি যেই জায়গাটা রয়েছি একদম মাঠের মাঝখানে, এই জায়গাটা পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর মিউনিসিপ্যালিটি এরিয়ায় একটি ছোট্ট গ্রাম আমদান। তো এটা শুধুমাত্র আমার গ্রাম নয়, এটা আমার মা বাড়ি, যেটা নিয়ে কিন্তু আমার প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই মা বাড়ি নিয়ে। তো আমি এখন একদম মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলেছি আলো বরাবর। তো আজকের ভিডিওতে আমি কিছু কথা আমার মনে হলো একটু শেয়ার করি, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ভিডিও। তো এই আমদান আমার যতটুকু জ্ঞান হয়েছে, আমার ধরো ছোটোবেলা একদম 4-5 বছর থেকে আমার স্মৃতি মনে আছে এই আমদান বা মা বাড়ি নিয়ে। আগে কিন্তু আমরা এখানে প্রচুর মজা করতাম। আগে যখন আমরা চৈত্র মাসের দিকে আসতাম, তখন এই যে ধানের যে দেখতে পাচ্ছ তোমরা, যে ধানের যে তখন ধান চাষ হতো, এখন আলু চাষ করছে এখানে। বেসিক্যালি ধান চাষ, আলু চাষ, পেঁয়াজ, পাট, এগুলো বেশিরভাগ চাষ করে। তো এখন এখানে আলু চাষ হচ্ছে, বাট আমরা এখন আগে আসতাম তখন ধান চাষ হতো। ধান চাষ করে এখানে বেশিরভাগই গরুর গাড়িতে করে ধান নিয়ে যেত বা আলু নিয়ে যেত। তো সেই সময়টা কিন্তু খুব মানে এনজয়েবল ছিল। এবং অ্যাকচুয়ালি আমার মা বাড়ির তখন পুরো জয়েন্টে ছিল, মানে একটা বাকুল, যেটা একটা বাকুল বা একটা ফ্যামিলিকে, তো তার মধ্যে কিন্তু সবাই থাকতো। তো তখন কিন্তু এই যে স্মার্টফোন বা কম্পিউটার, ল্যাপটপের অতটাও ঢল ছিল না। তো সেই সময়টাকে খুবই মিস করি বলতে পারি। বা তখনকার যুগে যারা ছিল, মানে আমার বন্ধু বা আমার মায়ের আত্মীয় স্বজন, বাচ্চা তখন সবাই বড় হয়ে গেছে, প্রায় জনের বিয়ে হয়ে গেছে, সবাই নিজেদের সংসার, নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত। বাট সেই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। তো আমি প্রায় 5 বছর পর মা বাড়ি আসলাম, তো তারই কিছু স্মৃতি আমার মনে পড়লো যে তখনকার সময় কেমন ছিল। তো দিস টাইম উইল নেভার কাম ব্যাক। তো তোমার সাথে কথা বলতে বলতে ওটা চলে আসলাম। দেখো, আমি জানি না কাদের বাড়ি গ্রামে, যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে নর্মাল লাগতে পারে, বাট আমার বাড়ি গ্রামে। বাট এই আমদানটাকে আমি খুবই ভালো লাগে আমার এই গ্রাম। এবং এখানকার মানুষজন কিন্তু অনেকটাই সহজ সরল আছে, মানে তারা খুবই সহজ সরল, সিম্পলিসিটি মেনটেন করে। যে শহরে যে আধুনিকতার ছোঁয়া, তা কিন্তু এই গ্রামে এখনো অবধি পৌঁছায়নি, সেভাবে পৌঁছায়নি। তো এই গ্রামে যখন আমার মনে আছে, যখন আমার বাবা বা আমি আসতাম একদম আমার 5-6 বছর বয়সে, তখন কিন্তু রাস্তাও মানে পিচ ছিল না, কাঁচা রাস্তা ছিল। এমনকি আমরা গরুর গাড়িতে করেও বাস স্ট্যান্ড অবধি গিয়েছি, আমার অনেক স্মৃতি মনে আছে। তো সেই স্মৃতিগুলো আজকে আমার মনে পড়ছে, খুব ভালো লাগছে। এবং এখানে কিন্তু যতদূর হাঁটা যাবে পুরো কিন্তু মাঠ, মানে এই এরিয়াতে প্রচুর মাঠ। এখনো এই এরিয়াতে বা মা বাড়িতে কাঁচা বাড়ি রয়েছে, মাটির বাড়ি রয়েছে। এখানকার যে 90 দশক বা 80 দশক বা 70 দশকের যেমন মানুষরা যেভাবে থাকে, এই অঞ্চলটা দেখলে কিন্তু বোঝা যায়। এটা দেখে বুঝতে পারছো কি? তোমরা অনেকে জানো
ধান কাটার পর যেটা গোড়া পড়ে থাকে একদম। এবার আমি বলি আমি এসেছি কেন হঠাৎ করে 4-5 বছর পর উদয় হলাম ব্যস্ততা লাইফ, কাজের লাইফ ছেড়ে। অ্যাকচুয়ালি আমার মামার মেয়ে মানে আমার বোনের বিয়ে আছে, তো সেই জন্য কিন্তু একদম কাজ কামাই ছেড়ে হাজির হলাম। কেন কি এই টাইম কিন্তু কখনোই ফিরে আসবে না। হয়তো 2 দিন পরে জব থেকে বার করে দেবে, জব থাকবে না, করতে মন চাইবে না, তখনও কিন্তু এই টাইমটাকে আমরা ফিরে আসবে না। টাইম উইল নেভার কাম ব্যাক, মানি উইল বি ব্যাক। টাকা ফিরে আসবে বা টাইম ফিরে আসবে না। তাই আমি চাই না এই টাইমটাকে আমি মিস করি। অপরচুনিটি মিস করাটা উচিত হয় না। তোমরা তো দূরে দেখতে পাচ্ছ অনেকগুলো বাড়ি, কাঁচা বাড়ি দেখা যাচ্ছে, এবং ওখানে যে খড়ের গাদি পুরো সাজানো রয়েছে, ওগুলোকে এখানে গরুদের খাওয়ানো হয় বা এখানে বিক্রি করা হয়। বেশিরভাগই তো এখানে প্রচুর গরু গাড়ি বা গরু প্রচুর সমস্ত, মানে আমি বলতে চাই যে একটাই জিনিস, এখানে একটা মানে ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না যাদের গরু নেই। গরু থাকবেই। আর এখানে মানে প্রতিটি পরিবারে কিন্তু প্রচুর জমি, মানে আমাদের অ্যাকচুয়ালি মামাদের প্রচুর জমি। আবার তার মানে বাবা আমার মামা দাদু, তার দাদুদের আরও জমি ছিল। যেহেতু একান্নবর্তী পরিবার, জমি ভাগাভাগ হয়ে 2টো বিয়ে সেভাবে ছেলেমেয়েরা নিয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। বাট এখন অবধি যা জমি আছে প্রচুর জমি। যদি এই জমি কারো শহরে অঞ্চলে থাকতো সে কোটিপতি, গ্যারান্টি কোটিপতি, নাকি ভাই? হ্যাঁ, এই জমি যদি শহরে অঞ্চলে থাকতো মানে একদম রাস্তার ধারে, তাকে আর কাজ করার দরকার পড়তো না, চাষ করার দরকার পড়তো না। জমি বিক্রি করে মিউচুয়াল ফান্ডে ডালো, বসে বসে টাকা ইনকাম করো। আমি অ্যাকচুয়ালি একটা নারকেল গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই নারকেল গাছ পর্যন্ত যাবো। এখন না তোমাদের বলে রাখি আমি, এখন ডিসেম্বর মাস, মানে একদম জাঁকিয়ে শীত পড়েছে। কালকে আমি মানে জানলা ধারে শুয়েছিলাম আর ভাবছিলাম যে একদম জাঁকিয়ে, মানে গ্রামে তোমরা যারা কলকাতাতে আছো বা আশেপাশে আছো যেমন শীত, এই পশ্চিম মেদিনীপুরে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু ডিসেম্বর একদম শীতের শুরু, আর হালকা মিষ্টি রোদ গায়ে লাগছে, মৃদু রোদ, আর আমি মাঠের মাঝখানে আলো বরাবর হেঁটে যাচ্ছি। পুরোনো যুগে আরও কথা মনে চলে আসছে। ডিসেম্বর মাস মানেই পরীক্ষা শেষ, একদম ছাদে পিঠে পুলি, গুড় দিয়ে, তারপরে টকবেল, লুডো খেলা। একটা টাইম গিয়েছে, যে টাইমটা আজ আর ফিরে আসবে না, অসম্ভব, আসবে না ফিরে। আমার দূরে নারকেল গাছ দেখে আমার যে আপনাদের নারকেল না, তাল গাছ, তালের যে রস, সেই তালের রস মনে এলো। এবং এখানকার যে মানুষরা, আমি একটা জিনিস দেখলাম যে এখনো অবধি কিন্তু যে খাবার নিয়ে এসে মাঠে আসা বা চাষ করতে করতে কিছুটা বিরতির পর খাবার খাওয়া, এগুলো এখনো দেখতে পাওয়া যাচ্ছে। যারা শহরে থাকো তারা তো ভাবতে পারো যে ব্যাকডেটেড, চাষ কে করে আজকালে, চাষটাকে পেশা হিসেবে কেন নেব। বাট এই জমিতে চাষ না হলে কিন্তু শহর কেন, গোটা বিশ্বের মানুষ যদি চাষিরা চাষ না করে, টাকা ধন দৌলত মান সম্মান সবই কিন্তু অর্থহীন। তাই দেশের ভবিষ্যৎ কৃষক, সঙ্গে শ্রমিক, সঙ্গে যারা আমাদের সেনাবাহিনী রয়েছে, তাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করে আছে। আপনারা জানেন রিসেন্ট আমি শুনলাম বেশ কয়েক বছর আগে ধোনি কত করোড় জমি কিনেছে। আর এই কৃষির যে ইনকামটা টোটালি নন ট্যাক্সেবল, মানে আপনি 1 কোটি ইনকাম করুন, 10 লাখ ইনকাম করুন, আপনাকে কোনো ট্যাক্স দেওয়া দরকার হবে না। আপনি এটা অলরেডি জানেন, আপনারা জানেন এই কৃষি থেকে যা ইনকাম হয় টোটাল নন ট্যাক্সেবল। চলে আসলাম, আমি জাস্ট আপনাকে দেখাবো যে তাল গাছের বিউটি কতটা রয়েছে, সৌন্দর্য। আর ছোটোবেলায় তো আমার মনে আছে যে এখন তো মাঠে আমরা ফিস্ট করতাম না, তাই না বন্ধু?
5 ডিসেম্বর, ক্রিসমাস, 1 জানুয়ারি, খোলা বিশ্রাম, ওসব দিনগুলো কিন্তু এই মাঠে আমরা ক্রিকেট খেলতাম, আমরা চিকেন পার্টি করতাম, বক্স বাজাতাম। তখন আমরা কোন ক্লাসে পড়তাম? এই রিসেন্ট কিছু বছর আগেই 7, 8, 9, 10 পড়তাম। মাধ্যমিক আসছে একটা যে উদযাপন, এই ছেলেটা অ্যাকচুয়ালি মাধ্যমিক দেবে আর কয়েক মাস পর। আমার স্পষ্ট মনে আছে মাধ্যমিক নিয়ে খুব সিরিয়াস ছিলাম। একটা সুন্দর, এও ভালো মোটামুটি পড়ছে, বড় সায়েন্স নিয়ে পড়তে চাই, অত আমার বুদ্ধি নেই, আমি কমার্সে এসেছি। যাই হোক, এই মাধ্যমিক সময়, উচ্চ মাধ্যমিক সময় ভাই বলে রাখছি, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একদম মন দিয়ে পড়, ঠিক আছে? ইন ফিউচার আরও ভালো জায়গায় সহজে যেতে পারবি। আর এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফাঁকি মারলে কিন্তু সমস্যা, ঘোর সমস্যা। আমার তো ব্লগ বানাতে হবে কাজ কামাই করে না করে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক কথা হলো, আমি চলে আসলাম এই তাল গাছে। জাস্ট আপনার তাল গাছটা আমি দেখেই বন্ধ করবো ভিডিও। দেখতেই পাচ্ছেন আপনারা, একদম তাল গাছের নিচে, আর যেদিকেই তাকিয়ে থাকি সেদিকেই ধু ধু মাঠ। আমি অ্যাকচুয়ালি রাস্তাটা ভুলে গেছি, আমরা কোন রাস্তাতে এলাম, মনে আছে ভাই? হ্যাঁ, এর মনে আছে, সেই একদম কনে। আর এখানে হেক্টর জমি। হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক আজ যুব সমাজ অন্যান্য সিটিতে চলে যাচ্ছে, যেমন মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। তারা হয়তো ওই 15-20 টাকার জব করছে। তাও কিন্তু এই যে যারা গ্রাম বাংলা এখানকার মানুষ যারা থাকে এখানের স্বাধীনভাবে জীবনযাপন করে, তাদের কিন্তু সুখ একটা আলাদা জিনিস। তাদের কাজ শেষে ফিরে যে তৃপ্তি, বাড়ি ফিরে পরিবারকে দেখা, এই যে জমিতে চাষবাস করার যে তৃপ্তি, এটা আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান, এই তৃপ্তি কোথাও পাবেন না। আমি কাজ করেছি বহু বছর বাংলার বাইরে, বাংলার বাড়ি থেকে অনেক দূরে কাজ করেছি, আমি বিষয়টা জানি।